কলকাতা বিমানবন্দরে গুলি সহ গ্রেফতার করা হলো এক তৃণমূল কাউন্সিলরকে। আরো একবার জানিয়ে রাখি, কলকাতা বিমানবন্দরে গুলি সহ গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল কাউন্সিলরকে। তার ব্যাগে মিলেছে 6 রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন। ঠিক কি অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, দেখো, যেটা জানা যাচ্ছে যে কলকাতা বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি সহ গ্রেফতার যে পূজালি পুরসভা, দক্ষিণ 24 পরগনার মহেশতলা বজবজ সংলগ্ন পূজালি, সেই পূজালি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম। আমি আবার বলছি, আমিরুল শেখ ইসলাম, ইনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, পূজালি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের। এই বিমানবন্দরে যখন ইনি যাচ্ছিলেন ইন্ডিগোর ফ্লাইট ধরার জন্য, তো ব্যাগ স্ক্যানিং এর সময় দেখা যায় যে একটা খালি ম্যাগাজিন ও 7.65 mm এর এবং 6 রাউন্ড তাজা গুলি তার কাছ থেকে উদ্ধার হয়। তিনি কোথায় যাচ্ছিলেন সেগুলো স্পষ্ট নয়, তবে তার কাছ থেকে ইন্ডিগোর বোর্ডিং পাসও পাওয়া যায়। এরপর সিআইএসএফ এর তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদে ওই কাউন্সিলর দাবি করেন যে তার কাছে বৈধ লাইসেন্স রয়েছে। এই যে অস্ত্র তিনি ক্যারি করছেন তার জন্য তিনি লাইসেন্স নিয়েছেন, সেই কারণে তাকে এরপরই সিআইএসএফ তাকে প্রয়োজনীয় যে নথি, তার কাছে কি লাইসেন্স রয়েছে বা এই ডকুমেন্ট রয়েছে, এই নিয়ে তিনি ফ্লাইটে ট্রাভেল করছেন, প্রয়োজনীয় নথি সেগুলো জমা দেওয়ার জন্য বলা হয়। কিন্তু এই পূজালি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি কোনো বৈধ নথি জমা দিতে পারেননি। এরপরই এনএসসিবিআই থানাতে মামলা রুজু করে বিমানবন্দর কর্তৃপক্ষ। সিআইএসএফ এর তরফ থেকে এনএসসিবিআই থানাকে জানানো হয় এবং এনএসসিবিআই থানা অস্ত্র আইনে এই বজবজের পূজালি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে অ্যারেস্ট করেছে। মাধুরী, ধন্যবাদ ময়ূক।